আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরের প্রতিটি গ্রামের সজনে গাছে এখন থোকায় থোকায় ঝুলছে ডাটা। বাড়ির আনাচে কানাচে পতিত জমি বা রাস্তার পাশে যত্নে অযত্নে বেড়ে ওঠা প্রতিটি গাছের শাখা প্রশাখা নুয়ে পড়ছে সজনে ডাটার ভারে। কীটনাশক মুক্ত নির্ভেজাল সবজি হিসেবে বাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরে একসময় শুধু পারিবারিক চাহিদা মেটাতে বাড়ির আঙ্গিনায় গৃহিণীরা সজনের গাছ লাগাতেন। এখন গ্রাম বা শহর এলাকার অধিকাংশ বাড়ির আঙ্গিনায় পতিত জায়গায় সজনের গাছ দেখা যায়। আবহাওয়া ভালো থাকায় এবার ব্যাপক সজনে ডাঁটা ধরেছে। গ্রামে সজনের ডাঁটা ধরেন পাড়াতে প্রতি ঘরে আছে, আমাদের প্রতি বাড়িতে 2-4টি করে গাছ আছেই। দুই পাড়াতে রাস্তার সাইড দিয়ে চতুর্দিকে সজনের ডাঁটা। আর একটা হাইব্রিড জাত এসছে, ওটা আবার এখন নাম লাহিত হচ্ছে। ওটা প্রচুর ধরে, ছোট ছোট হয়। ওটা ডাঁটার খুব চাহিদা, আর ডাঁটা মানুষ এখন খাওয়াও ধরে গেছে। আগে তো আমাদের খাইতে খুব কম। চাষিরা জানায় এর কোনো উৎপাদন ব্যয় নেই। নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ডাঁটা বাজারে বিক্রি করে ভালোই টাকা পাওয়া যায়। ডাল কেজি আমরা না গাই, আমাদের এমনি হয়ে যায়। আমাদের কোনো পানি সার পানি না কেনা। সজনে গাছ খুব ভালো জিনিস। ডাঁটা খাই আমরা, পাতা খাই। সার বিষ কীটনাশক ছাড়াই আমাদের সজনের গাছ হয়। 5 টাকা আছে মূল্য রেখে হবে, আমরা খাওয়া দেবে রেখেছি, বিক্রিও কিছু করতে হবে। এই ঔষধি গুণ সম্পন্ন নিরাপদ সবজি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ময়মনসিংহে কম দামে সবচেয়ে পুষ্টিকর গোখাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টার সাইলেজ। এই গোখাদ্য একদিকে যেমন গরু মোটাতাজা করছে, অন্যদিকে অধিক পরিমাণ দুধ উৎপাদনে ভূমিকা রাখছে। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। ভুট্টা এখন শুধু পপকর্ন কিংবা আটা তৈরির কাজে ব্যবহার হচ্ছে না, প্রক্রিয়াকরণের মাধ্যমে সবচেয়ে কম দামে বেশি পুষ্টিকর গোখাদ্য হিসেবে ময়মনসিংহে তৈরি হচ্ছে ভুট্টার সাইলেজ। ভুট্টার সাইলেজ প্রোটিন, মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় গরু মাংস বৃদ্ধি, মোটাতাজাকরণ ও অধিক দুধ উৎপাদন সহ গরুকে রাখছে সুস্থ ও সবল। সরকারিভাবে আমাদের যারা কর্মকর্তা আছেন তারা আমাদের একটু দেখভাল করেন, তাহলে এটা আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি চাই যে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য, কারণ এই দেশের সম্পদ হিসেবে নিজেকে ব্যবহার করার জন্য। ভুট্টার সাইলেজ সম্ভাবনাময় গোখাদ্য হওয়ায় এটি উৎপাদনের আগ্রহ বেড়েছে শিক্ষিত বেকার যুবকদের। দুধ 1 সের দেয়, এই ভুট্টাটা কামাইলে এই গাভী দুধ 2 সের দেয়। যখন দানাদার খাবার পরিবেশন করি তো অনেক আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছিল। আসলে সাইলেজটা হচ্ছে এটা ভুট্টা দিয়ে তৈরি করা স্বল্প মূল্যে অধিক পুষ্টিকর একটি দানাদার খাদ্য। পশুদের খাদ্যের তালিকায় সাইলেজ এখন বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গবাদি পশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। গোখাদ্যগুলো অনেক বেশি দাম, কস্টিং বেশি পড়ে যাচ্ছে, খামারি লস খাচ্ছে। তো আমরা যদি ঘাস বা সাইলেজে যাইতে পারি তাহলে কস্টিং কমে আসবে। দেখা যাবে 600 টাকা বা আরো কমে আমরা গরু গোশত নিয়ে আসতে পারবো। দুধ এখন আমরা 70 টাকা পাচ্ছি না, 60 টাকা পাচ্ছি না রমজান মাসে, এটা আমরা 40 টাকা কেজিতে নিয়ে আসতে পারি যদি আমরা কস্টিং কমায় নিয়ে আসতে পারি। আর কস্টিংটা কমাইতে পারি এটা হয় ঘাস চাষের মাধ্যমে বা সাইলেজ চাষের মাধ্যমে। ভুট্টার সাইলেজ শূন্য বস্তায় রেখে সংরক্ষণ করা যায় প্রায় 2 বছর। সারা দেশে এর ব্যাপক সম্প্রসারণ করলে গোখাদ্যের সংকট কমবে বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ অদিত, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।